যৌতুকের দাবিতে শ্বশুর বাড়িতে গৃহবধূ নির্যাতন, থানায় মামলা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার ৩ সন্তান সহ গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করতিপাড় মড়ইউড়াতে। এই মর্মে কাটিগড়া থানায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মা পাতারুন নেশা দুজন যথাক্রমে আব্দুল হক ও হাসনা বেগমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। মামলা হাতে পেয়ে কাটিগড়া থানার আধিকারিক এল চিংচং দলবল নিয়ে মড়ইউড়াতে গৃহবধূ সুফিয়া বেগমের শ্বশুর বাড়িতে ছুটে যান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আগেই সেখান থেকে সরে পড়েন। পরে সুফিয়া বেগম ও তার ৩ সন্তানকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে বাবার বাড়ির লোকেদের কাছে সমঝে দেয় কাটিগড়া পুলিশ। পরবর্তী সময়ে যা বিচার হবে ওই বিচারে ৩ সন্তানকে যেন তার থেকে আলাদা না করা হয়, এমন কাতর আর্জি জানান সুফিয়া বেগম। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমার নাম সাইদুল রহমান। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো করতিপাড় মড়ইউড়া পার্ট 1। কিতা হইছে ঘটনা? এই ঘটনা হইলো আমার বাগনি একটা বিয়া দিলাম আজ থেকে 5 বছর আগে। কার লগে? আব্দুল হকর লগে। এরপরে তো আমরা দিছি, এরপরে যৌতুকর লাগি এই সময় যৌতুক দেওয়া হয়েছিল না। যৌতুকর লাগি আমার বাগনিরে মারধর করছে, করার পরে আমরা রিন্টার করি, আমরা যৌতুক দিছি। এরপরে ফিরিয়া তার ফিরা খাওয়ানি হয়েছে না, এটা লইয়া আবার লইয়া আমি ফিরা গুয়ার বাটা লইয়া আইছি তার বাড়ি, তাই দাওয়াত দিয়া গেছি। কইছে আমার 5 দিন করে টাইম লইছে, কইছে 5 দিন পরে যাইব, আর যায় না। আমার বাগনিরে 2